রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ৫ই জুন ২০২৬ সকাল ৯:৩০টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ঘাটে থাকা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ধাক্কা লেগে ফেরির র্যাম ভেঙে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। তবে স্থানীয় প্রশাসনের পূর্ব নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগেই বাসের ৩৭ জন যাত্রীকে ঘাটে নামিয়ে দেওয়ায় কোনো বড় ধরনের প্রাণহানি বা নিখোঁজের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সময় বাসে কেবল চালক ও তার সহকারী হেলপার ছিলেন। বাসটি পানিতে পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের দুজনকে জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি উদ্ধারে তাৎক্ষণিক কাজ শুরু করে এবং উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছায়। উল্লেখ্য, এর আগে গত ২৫শে মার্চ একই ঘাটে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহন নামের আরেকটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। এবার প্রশাসনের সতর্কতামূলক নিয়মের কারণে যাত্রীরা আগে নেমে যাওয়ায় একটি বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।